আসসালামু আলাইকুম। আমরা রয়েছি বর্তমানে পটুয়াখালী জেলার বাউফল থানার মমিনপুর হাটে। এই হাটটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে বর্তমানে পরিদর্শনে রয়েছেন অত্র এলাকার কর্ণধার, ভবিষ্যৎ চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন ও মুহাদ্দিস হজরত মাওলানা জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। এই বাজারটি মমিনপুর বাজারটি ওনার বাড়ির সন্নিকটে অবস্থিত। এখানেই কেটেছে ওনার শৈশব, কৈশোর, বাল্যবেলা। তো উনি বর্তমানে ওনার এলাকায় অবস্থান করছেন এবং এই বাজারে এসেছেন যে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ কষ্ট শোনার জন্যে। তো উনি সশরীরে এই দুঃখ কষ্ট মেহনতি মানুষের কষ্ট শুনছেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করছেন। এবং গ্রাম্য মানুষের জীবন যে কত বৈচিত্র্যময়, কত সুন্দর, প্রকৃতির যে তারা একদম কাছাকাছি বসবাস করে সেটা তিনি পর্যবেক্ষণ করছেন। এই গ্রামটি এমন একটি গ্রাম, এটা সত্যি প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। যেমন রয়েছে ধান নদী খাল, এই তীরে বরিশাল, এর সত্যিকারের নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে আপনি সব অর্গানিক জিনিস পাবেন, সকল শাক সবজি, মাছ, তরু তরকারি সব অর্গানিক। তো এই গ্রামের মানুষ এই তরি তরকারি এই সামান্য উৎপাদন করে নিজেদের যোগান মিটিয়ে যা অবশিষ্ট থাকে এটা ওনারা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে এই গ্রামের দারিদ্র কৃষক কিভাবে তাদের নির্ভেজাল জিনিসপত্র পরিশ্রম করে চাষাবাদ করে মানুষের কাছে নিয়ে আসে এবং নিজেদের চাহিদা মেটায়। বাংলাদেশের সকল প্রান্তে যদি এরকমের চাষাবাদ হতো তাহলে মানুষ নিজেদের চাহিদা মিটিয়ে অন্যের চাহিদা মেটাতে পারত এবং এখানে কোনো ফরমালিন আর মেশানোর দরকার হতো না। আমরা যারা ঢাকায় শহরে বসবাস করি, আমরা 95% খাবার, দৈনন্দিন খাবার আমরা ফরমালিনযুক্ত খাবার খাই। দেখুন এই জাকারিয়া সাহেব এই মাছটি দরদাম করছেন। এই পুরো ডালার মাছ হচ্ছে মাত্র 500 টাকা। এটি ভাবা যায়? এটি কল্পনা করা যায়? তো এই দেখুন এখানে মাছ রয়েছে খুবই সাশ্রয়ী এবং মাত্র নদী থেকে ধরে আনছে। এখানে কোনো নন ফ্রোজেন মাছ। তো গ্রামের জীবনযাত্রা সত্যি অনেক আনন্দময় এবং